আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ পরতে পরতে বৃহস্পতিবার আলিপুর বিশেষ সিবিআই কোর্টে শুনানিতে সিবিআইয়ের আরেক বিস্ফোরক অভিযোগ। বাইক পার্কিং থেকে তোলা টাকাও নাকি যেত সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের পকেটে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ধৃত আফসার আলীর আইনজীবী। শুনানির শুরুতেই ধৃত আফসার আলীর আইনজীবী জামিনের আবেদন জানান। সিবিআইয়ের অভিযোগের বিরুদ্ধাচারণ করে তিনি আদালতে জানান, চার্জশিটের সময় কি এমন কোনো তথ্য পাওয়া গিয়েছে 2রা সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি সিবিআইয়ের তরফে। যদি বাইক পার্কিং থেকে আফসার আলী টাকা তুলেই থাকেন, তাহলে সেই টাকা কোথায়? সেই টাকা কি পাওয়া গিয়েছে? ব্যাংক অ্যাকাউন্ট বা পরিবার পরিজনের কাছেও কি পাওয়া গিয়েছে সেই টাকা? যায়নি। আফসারের আইনজীবী আরও জানান, দুটি সংস্থাকে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ করেছে সিবিআই, যদিও সেই নথি মেলেনি। আফসারের আইনজীবী জানান, তার মক্কেলকে স্বাস্থ্য ভবন থেকে নিরাপত্তা রক্ষী হিসাবে নিয়োগ করা হয়েছিল। তিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত রক্ষী নন। সিবিআই জানায়, স্থানীয়ভাবে আফসারের নিয়োগ হয়েছিল। স্বাস্থ্য দপ্তর সিবিআইকে জানিয়েছে, আফসার চুক্তিভিত্তিক কর্মী ছিলেন, তিনি স্থায়ী কর্মী নন। সিবিআই কোর্টে আরও জানায়, আরজি করের আর্থিক দুর্নীতিতে আফসার আলীর ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ যে কাজগুলো পিডব্লিউডি স্বাস্থ্য দপ্তরের করবার কথা, সেই টেন্ডারগুলি পেতেন আফসার। 2 কোম্পানির মাধ্যমে আফসার 14 লক্ষ টাকার অযাচিত সুবিধা পেয়েছিল। মূলত 4টি কোম্পানির মাধ্যমে চলেছে দুর্নীতি। এই সমস্ত তথ্য জানিয়ে জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআই। সবশেষে বিচারক সুজিত কুমার ঝা নির্দেশ দেন, সিবিআইকে 23শে ডিসেম্বর মামলার নথি দিতে হবে ধৃতদের আইনজীবীদের। মামলার পরবর্তী শুনানি 24শে ডিসেম্বর। ধৃত আফসার আলী জামিনের আবেদন কার্যত খারিজ করেছে আলিপুর সিবিআই বিশেষ আদালত, এবং তার পাশাপাশি এই মামলায় ধৃত সন্দীপ ঘোষ সহ বাকি 4 জনেরই এই মামলার ক্ষেত্রে আগামী 24শে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।